तिरंगा रेड कलर का झंडा लेकर और हमारे भारतीय टीम के कप्तान हमारे हिंदुस्तान का वेस्ट बेंगल विद्यालय क्रिकेट एसोसिएशনের ফাউন্ডার এন্ড সেক্রেটারি অভিজিৎ বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আর ডেকে দেব তার সাথে রাজ ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের ভারতীয় দলের দিব্যাঙ্গ ক্রিকেট এসোসিয়েশনের প্রবীর গোমস মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন। জোরে হাত। নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী সিরিজ, এবং এই মুহূর্তে উপস্থিত আছে ভারত এবং বাংলাদেশ দুই দেশের প্লেয়াররা, এবং তাদের মধ্যে যে ম্যাচ সেই ম্যাচ কিন্তু শুরু হতে চলেছে। তার আগে আমরা কথা বলে নেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা। তোমার কাছে জানতে চাইবো যে এই যে টুর্নামেন্টের অর্গানাইজ তোমরা করছো, মূলত কি ভাবনা চিন্তা থেকে এই টুর্নামেন্ট অর্গানাইজ? প্রথমে থ্যাংক ইউ সর্ব তোমাদেরকে আসার জন্য। এটা আজকে আমাদের জার্নি শুরু হয়েছিল 10-15 বছর আগের থেকে, যখন আমরা যখন খেলতাম একটা সময়। তো এটা আমার সবসময় মনে হয়েছে কি আমাদের বাংলায় দিব্যাঙ্গ ক্রিকেট নিয়ে, মিনস যারা অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ আমাদের এই ক্যাটেগরিতে খেলা হয়, তাদেরকে একটু প্রমোট করা দরকার আছে, এবং যে হিসাবে একটা কাজ করা দরকার সেটা মনে হয় মিসিং ছিল। তার জন্য ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট ফাউন্ড করা, এবং আজকে আমরা যেভাবে কাজ করি ওয়েস্ট বেঙ্গলে সেটা সবার সামনে আছে। এবং ইন্টারন্যাশনাল সিরিজ একটা স্টেট অ্যাসোসিয়েশন অ্যারেঞ্জ করা, এটা কিন্তু সহজ ব্যাপার নাই। এবং আমাদের অ্যাসোসিয়েশন সম্পূর্ণটা ডোনেশন ওয়েল উইশার তাদের সাপোর্টে চলে। এবং আমাদের ম্যাথ্রি সিরিজ বাংলাদেশ আমরা লাস্ট ইয়ার গেছিলাম, এবং এটা 3 নম্বর, মানে 4 বছর চলছে। তো এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, এবং এইভাবে যেন দিব্যাঙ্গ ক্রিকেট আগে যায়, এবং যেসব মানুষরা যাদের হাতে পাওয়ার আছে তারা যেন দেখে, এবং আমাদের এই প্রত্যেকটা প্লেয়ার যেন সারা ডিস্ট্রিক্ট থেকে আসে আর তাদের জন্য এটা কিছু ভাবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। স্পন্সরশিপ কিছু পেয়েছেন? না, আমাদের আমি যে বললাম আমাদের সম্পূর্ণ ডোনেশনে চলে। আমাদের যারা ওয়েল উইশার আছে তারাই সাপোর্ট করে, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সব রকমের ডকুমেন্ট সত্য মেবি আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারছি না, ইয়া স্পন্সররা আমাদের এই খেলায় সেইভাবে বেনিফিট দেখতে পাচ্ছে না, মেবি হতে পারে। তো তার জন্য তারা আগে আসতে পারছে না, আমরা যেতে পারছি না, হতে পারে। কিন্তু আমাদের সম্পূর্ণটাই কিছু মানুষের ডোনেশন ওয়েল উইশারই চলে। একটা বিদেশি টিম আসছে একটা, সেক্ষেত্রে সিএবির কোনো অ্যাপ্লিকেশন বা এরকম কিছু? না, আমাদের দিব্যাঙ্গ ক্রিকেটটা এখনো সেইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন আইনি। কিন্তু এটা কি, আমরা যখন লাস্ট ইয়ার ডালমেশ স্যারের বাবার এক বার্থডের জন্য আমরা টুর্নামেন্ট করেছিলাম কলকাতায়, তখন কিন্তু সিএবি আমাদেরকে গ্রাউন্ড ইয়া এম্পায়ার এই ফ্যাসিলিটি এগুলো কিন্তু দিয়েছে, কিন্তু এটা অ্যাপ্লিকেশন দিয়ে ইয়া ফান্ড দিয়ে সেইভাবে কিন্তু এখনো আমরা ওয়েট করছি। আপনারা কোনো অ্যাপ্রোচ করেছিলেন? অনেক দিন থেকে, আজকে মোটামুটি আমাদের 1988-এ দিব্যাঙ্গ ক্রিকেটটা শুরু হয়েছিল, এবং আমাদের বোম্বে যে হেড অফিস অজিত ওয়াডেকার স্যার ইনি ফাউন্ড করেছিলেন। তো আপনি বলতে পারেন লাস্ট 15 বছর ধরে 35 বছর ধরে লড়াই চলছে, কিন্তু এখনো সেইভাবে অ্যাফিলিয়েশন ইয়া সেই ধরনের এখনো কিন্তু আমরা ওয়েট করছি। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আর এটা ডেভেলপ করবার? অনেক হয়েছে কেন একটা সময় যখন আমরা খেলা করতাম তখন ড্রেস ছিল না, রাখার অবস্থা অনেক খারাপ ছিল, এই ধরনের মাঠ হতো না, ডিউস বলে খেলা হতো না। তো অনেক ইমপ্রুভ করেছে, যেন আপনারা আজকে আগেই আসছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার তাদের এলাকায় তাদের নাম হচ্ছে। তো অনেক তো ইমপ্রুভ হয়েছে, আরো আছে কি আমাদের এই প্লেয়াররা তাদের এখনো ফিউচার নেই, এবং আমাদের এই খেলা এখনো সেভাবে পয়সা নেই। কেন এই যে আমরা টুর্নামেন্টটা করছি, যেন আমাদের অ্যাম্বিশন, যেন কেউ ড্রেস দিয়েছে, কেউ ফুড দিয়েছে, কেউ গাড়ি ভাড়া, কেউ মাঠ দিয়েছে। তো এইভাবে এখনো চলছে। তো ওটার অপেক্ষা করছি যেন আমাদের প্লেয়ার
যাদের ফিউচার হয় তাদের একটা ভবিষ্যৎ হয়। বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশের সঙ্গে এখন অব্দি কি আছে এই ধরনের টুর্নামেন্ট হয়েছে? এখনো নয়, ম্যাত্রি সিস্টেম মিনস আমরা বাংলাদেশের সঙ্গে এটা কন্টিনিউ করতে যাচ্ছি প্রত্যেক বছরে, এক বছর আমরা যাবো, এক বছর ওরা যেন আসে। বাংলাদেশের কোন টিম? বাংলাদেশের এটা হচ্ছে গোপালগঞ্জ যে স্পোর্টিং ক্লাব আছে ওখানকার, তাদের একটা নিজস্ব টিম আছে এবং তাছাড়া ওরা কম্বাইন্ড টিম এটা তৈরি করে নিয়ে এসেছে। যেরকম আমরা যেটা খেলছি আমাদের স্টেট অ্যাসোসিয়েশনের টিম, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের টিম। এই টিমটা আমরা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন ন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকি। তা এক্ষেত্রে এদের সাথে যে আমাদের মৈত্রী সিরিজটা 2019 সাল থেকে চলছে, ওরা এই নিয়ে থার্ড টাইম এলো, আর আমরা একটা টাইম গিয়েছিলাম। তার মধ্যে কোভিড সিচুয়েশনের জন্য মাঝে 2 বছর খেলা বন্ধ ছিল। যখনই কোভিড খেলার পারমিশন দিয়ে দিল কোভিডের পরে, তখনই আমরা বাংলাদেশে গিয়েছিলাম। সেখানে আমরা সিরিজ 2-1 লস করেছিলাম। তাছাড়া এর আগে যে 2বার ওরা এসেছিল সেখানে আমরা সিরিজ 2-1 করে ব্যবধানে জিতেছিলাম। তাই এবারও আশাবাদী, এবার তো অনেক ব্যবস্থাপনা ছিল, পরিকল্পনা ছিল, কিন্তু রেমালের জন্য অনেক পরিকল্পনা আমাদের বাতিল হয়ে গেল। আজকে নিয়ে আমাদের 3টে ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু সম্ভব হচ্ছে না। তো অনেক কষ্টে গ্রাউন্ড রেডি করার পরে 2টো ম্যাচ হবে, একটা T20 হবে আর একটা 100 বল, যেটা খুব জনপ্রিয় এই মুহূর্তে। সেই ক্রিকেটটা দিব্যাঙ্গ ক্রিকেটের ইতিহাস হবে। 100 বলের ক্রিকেট কোনো দিব্যাঙ্গ ক্রিকেট কেউ খেলেনি। আমরা হয়তো জেনারেলদের সাথে খেলেছি, কিন্তু এদের সাথে আমরা সেই প্রথম এই ম্যাচটা খেলি। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন এবং বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তো প্রথমে যে তোমার কাছে কোশ্চেন রাখতে চাই, যে এই যে এরকম যে ম্যাচ এত যে এখন উন্নতি ঘটছে, তো এই বিষয়ে তুমি কি বলতে চাও? দেখুন, আমরা এই নিয়ে 4বার এই বাংলাদেশের সঙ্গে এই সিরিজটা আমরা করছি। তো আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা খুব আশাবাদী যে এই টুর্নামেন্টটাকে আমরা আগেও অনেক বছর ধরে কন্টিনিউ করতে পারবো। আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকলে আমরা অবশ্যই এই জিনিসটাকে নিয়ে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। আরো অনেক মানুষের সমাগম এখানে ঘটবে এবং আমি চাইছি যে আরো লাইভ টেলিকাস্ট যেসব হয় সেসবে কেউ স্পন্সরশিপ এগিয়ে আসলে আমরা এটা সবাইকার কাছে পৌঁছেও দিতে পারবো। একদম। তো এখন আমরা দেখছি ক্রিকেটে ওমেন্স ক্রিকেট বা অন্য মেন্স ক্রিকেট তো আগেই ছিল অবশ্যই, ওমেন্স ক্রিকেট এখন অনেক উন্নতি ঘটছে, কিন্তু এই দিব্যাঙ্গ যে ক্রিকেটটা সেটা কিন্তু এখন ওরকম ভাবে সেরকম কিন্তু স্পন্সর পাচ্ছে না, বা বিসিসিআই বলে বা সিএবি বলে সেভাবে কিন্তু এখনো এটাকে করছে না। তো সেটা নিয়ে কি কিছু বলতে চাবে? পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? না, ওনারাও অনেক প্রচেষ্টা করছেন আমাদের পাশে এগিয়ে আসার। ওনাও অনেকভাবে আমাদেরকে সাহায্য করেছেন। সত্যি কথা বলতে, আমরা যখন ওনাদের কাছে গেছিলাম তখন ওনারা আমাদেরকে মাঠ দিয়ে বা কিছু সামান্য আপনাদের ওই আমাদের খেলার সরঞ্জাম দিয়ে আমাদেরকে অনেকভাবে ওনারা সাহায্য করেন। এবং আমি আশাবাদী খুব শীঘ্রই বিসিসিআই বা সিএবি এসব ব্যাপারে আরো এগিয়ে আসবেন। যেমন মহিলা ক্রিকেটকে এগিয়ে আনা হয়েছে, সেরকম আমাদের দিব্যাঙ্গ ক্রিকেটটাও এগিয়ে আসবে। এটা নিয়ে আমরা সত্যি খুব আশাবাদী। না, আমরা যখন এখানে যে এরা যেমন করছে, বাংলাদেশে কি আপনারা দিব্যাঙ্গ নিয়ে এরকম কিছু প্রোগ্রাম স্পেশাল যারা আছে তাদেরকে নিয়ে যখন টুর্নামেন্ট করতে চাইছেন, যে এখানকার লোকেরা ওখানে গিয়ে খেলবে, যেমন আপনারা আসছেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের টিম আগের বছর এদের কাছে গেছিল। রেহান এই ব্যাপারে আরো ভালো বলতে পারবে, কারণ এটা নিয়ে আমাদের 4র্থ টাইম হলেও আমরা আগের বছর বাংলাদেশে গিয়েছিল আমাদের টিম, এবং সেখানে গিয়ে সিরিজ খেলা হয়েছে। খুব ভালো সিরিজ ওরা খেলেছে এবং আমরা আনফরচুনেটলি হেরে গেছিলাম, কিন্তু হ্যাঁ আমরা গিয়েছিলাম ওখানে খেলতে এবং সত্যি খুব ভালো লেগেছিল যে বাংলাদেশের সঙ্গে যে মৈত্রী সিরিজটা এটা এইভাবে কন্টিনিউ হতে থাকবে। আমিও আশাবাদী এটা ব্যাপারে। এবার আমরা চলে যাচ্ছি বাংলাদেশ ক্যাপ্টেনের সঙ্গে। তো থ্যাংক ইউ। এই যে আপনারা যে এত সুন্দর এখন খেলছেন, এত যে উন্নতি ঘটেছে, এই ব্যাপারে আপনি কি বলতে চান? না দেখেন, এটা আসলে আমাদের যে উন্নতির ঘটার পিছনে আমাদের দেশের সবচেয়ে বড় অবদান রাখছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী PM জননেত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুল আপা। উনি হচ্ছে আমাদের এই প্রতিবন্ধীদের নিয়েই কাজ করে, সারা ওয়ার্ল্ডে কাজ করে আর কি। তাদের আসলে অনুপ্রেরণাই আমাদের এই অগ্রযাত্রা এবং অগ্রগতি। ওনাকে ধরে কিছু আপনারা ওখানে বিশেষ কোনো আপনাদের কোনো ক্যাম্প বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কোনো কোলাবোরেশন করা, এরকম কি পুতুল ম্যাডাম যেটা বলছেন? হ্যাঁ, আসলে পুতুল ম্যাডাম হচ্ছে আমাদের PM এর মেয়ে। উনি সারা ওয়ার্ল্ডে ডিজেবল নিয়ে কাজ করেন। আর আমাদের দেশে এমনি আমরা এবার যে এসেছি, আমাদের ক্রিকেট বোর্ড অবগত, আমাদের ক্রিকেট বোর্ডের পারমিশন নিয়ে আমরা এসেছি। আমাদের কাছে ক্রিকেট বোর্ডের আমাদের যে চেয়ারম্যান আকরাম খান, আমাদের ডিজেবল ক্রিকেটের চেয়ারম্যান, উনি পারমিশন দিয়েছেন আমাদেরকে আসার জন্য, এবং ওনার পারমিশন নিয়ে এসেছি। এবং আমাদের 2 বছর আগে আমাদের দেশে একটা টুর্নামেন্ট হয়েছিল, 4 দেশি টুর্নামেন্ট। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে প্রতিবন্ধী অল সেক্টরকে সামনে রেখে 10 কোটি টাকা দিয়েছিল আর কি, আমাদের যত খেলাটা চালিয়ে যাওয়ার জন্য আর কি, যে আমরা যত চালিয়ে যেতে পারি সামনে, যেন আরো ভালো কিছু করতে পারি। আপনাদের অর্গানাইজেশনের নামটা কি ওখানে? হ্যাঁ, আমাদের ওখানে অনেকগুলো অর্গানাইজেশন আছে, আপনার 10টা অর্গানাইজেশন। মানে প্রতিবন্ধী? হ্যাঁ, প্রতিবন্ধীদের। আমাদেরটা এখন আমরা যে টিম নিয়েছি সেটা গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। জি।
আচ্ছা, পরবর্তীকালে সাউথ এশিয়া বা পাকিস্তান এরা বাদে যে বাদবাকি ইউরোপিয়ান দেশের জন্য দেশে রয়েছে খেলতে যাওয়া, দেশে যে খেলতে যাওয়া, সেই বিষয়ে কি আপনাদের সরকার কি কোনো উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই উদ্যোগ নিচ্ছেন, কারণ আমাদের দেশে আপনার ইংল্যান্ড এসেছিল খেলতে, ইংল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান এসেছিল। আমাদের দেশ থেকেও ইংল্যান্ডে আমরা গিয়েছিলাম। আমি যাইনি অ্যাকচুয়ালি, এখানে অনেকে আছে যারা ইংল্যান্ড ট্যুর করেছে, দুবাই ট্যুর করেছে, ইংল্যান্ড ট্যুর করেছে। তো এ নিয়ে আমি আশাবাদী যে সামনে অবশ্যই এটা সারা ওয়ার্ল্ড ব্যাপী হতে চলেছে। আমরা যতটুকু শুনতেছি আর কি, যা পাচ্ছি, কারণ দুইবার ইংল্যান্ড ট্যুর হয়ে গেছে, এটা বিশাল পাওয়া আমাদের জন্য। ভারত বাংলাদেশের মধ্যে কতটা সম্প্রীতির একটা বন্ধন তৈরি হচ্ছে এই ক্রিকেটের মাধ্যমে? হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি বলার ভাষা রাখে না। ভারত বাংলাদেশে যে মৈত্রী সিরিজ যেটা অভিজিৎ শুরু করেছিল, সে 19 থেকে আজ অব্দি 4বার আমাদের এই সিরিজটা কন্টিনিউ চলতেছে। এবার যে 4বার চলতেছে, ওরা একবার বাংলাদেশে গেছিল, আমন্ত্রণ করেছিলাম, গেছিল, খেলেছে। আমরাও 3বার আসলাম এবার দিয়ে। তো আসলে আশাবাদী যে এত ভালো বন্ডিং হয়েছে, যেটা বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে, যেটা আসলে না দেখলে বা কাছে থেকে কেউ না জানলে এটা বিশ্বাস করা এই মুহূর্তে রয়েছে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশের কাছে যিনি কোচ, আপনার নাম? রাজু আহমেদ রাজ। আচ্ছা, তো আজকে আপনারা এখানে খেলতে এসেছেন, এই যে মৈত্রী টুর্নামেন্টের অর্গানাইজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে, কিভাবে দেখছেন কাজে, কেমন লাগছে আজকে, এক্সপিরিয়েন্স কেমন? আমরা এই নিয়ে সেকেন্ডবার মৈত্রী সিরিজ খেলতে এসেছি এবং অবশ্যই এবার সিরিজটা ডে নাইট এবং ডেতে দুটো ম্যাচ। তো ভালো, আসলে দিব্যাঙ্গ প্লেয়ার যারা এবং ডিসেবল প্লেয়ার যারা, তাদের জন্য এই ধরনের টুর্নামেন্ট করা অনেক দরকার, কারণ সমাজের মূল স্রোতধারায় তাদেরকে নিয়ে আসতে হবে। সেই জন্যই আমরা সেই চিন্তা ভাবনা থেকে এসেছি যে গতবার যেহেতু আমরা খেলে গিয়েছি, সিরিজ ট্রাইব্যুনাল হয়েছে, একটা সিরিজ আমরা জিতেছি, তারা একটাতে জিতেছে যৌথভাবে। তো এবার বৃষ্টির কারণে এবং বিভিন্ন ওয়েদার কন্ডিশন খারাপ হওয়ার কারণে যেহেতু একটা ম্যাচ আমাদের হচ্ছে না, তো যে দুটো হচ্ছে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ভালো কিছু আসবে। আপনাদের দেশে দিব্যাঙ্গ ক্রিকেট করাতে বা এই ধরনের শারীরিক প্রতিবন্ধী যারা, তাদের ক্রিকেটের জন্য কতটা সহযোগিতা সরকারের তরফ থেকে করা হয় বা কতটা ডেভেলপ করেছে? আমাদের দেশে অবশ্যই আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশরত্ন শেখ হাসিনা, যিনি আছেন আমাদের সরকার, উনি এই প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি তার খুব অন্যরকম একটি সিম্পেথি এবং স্পোর্টস লাভার সে, এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আমাদের এই এন্ট্রিটা করে নিয়েছে। ক্রিকেট বোর্ডও আমাদেরকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা আমাদেরকে এই ইসের সাথে সংযুক্ত করেছে এবং তারা একটি টুর্নামেন্ট করেছে, যে টুর্নামেন্টে আমাদের দেশে 10টি টিম পার্টিসিপেট করেছে এবং খুব ভালোভাবে আমাদের দেশে এই টুর্নামেন্টটি চলছে। নাফিকের বলে 4 মারল সুকুমার, এবং ক্রিকেট টিমের ব্যাটসম্যান সুকুমার 4 মারল নাফিকের বলে। এপার বাংলা এবং ওপার বাংলা, আসলে আমরা খুব বন্ধুত্বের মতো অটুট, দুই দেশের মধ্যে খুব সুসম্পর্কের মধ্যে আমরা অনেকদিন যাবৎ খেলাধুলা করছি। আবার বোলিংয়ে নাফিক চলে আসছে, ব্যাটিংয়ে এখন সুকুমার। এবার কিন্তু সুকুমার চলে রয়েছেন 6 দেখতে হবে, দেখ না হবে।